চিকেন। তো আমি যেভাবে চিকেনটা রান্না করি তো সেই রেসিপিটা আজকে তোমাদের সামনে। আর এখানে লঙ্কা বাটা, পেঁয়াজ আর রসুন বাটা আছে, আর আদা, তার সাথে পরিমাণ মতো জিরা। তো আমার তেলটা গরম হয়ে এসেছে, তো আমি এর মধ্যে আলুগুলো প্রথমে আগে ভেজে নেব। অনেকে চিকেন আলু ছাড়াই ভালোবাসে, বাট আমরা আলু দিয়ে একটু ভালোবাসি। সবার পাতে পাতে এক দুটো আলু না পড়লে ভালো লাগে না। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আর একটু ভাজা হয়ে গেলে আমি তুলে নেব আলুটা। তো আমি এখন আলুটা তুলে নিচ্ছি। তো প্রথমত আমি জিরা দিয়ে ফোড়ন দিয়ে আমি প্রতিটা রান্নায়, বেশিরভাগ মাংস রান্নাটা আমি জিরা ফোড়নই দিই। তো আমি এখন পেঁয়াজ কুচিটা দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা ছাড়বো। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা লাল একটা কালার আসছে, বাদামি কালার। তো আমি এখন মশলাটা ছেড়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর মশলাটাকে আমি ভালো করে একটু ভাজবো। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি চিকেনটা এর মধ্যে ছেড়ে দেবো। তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন চিকেনটাকেও আমি ভালো করে ভাজবো মশলাটার সাথে। আমি আলুটাকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। আর এখন মশলার যে জলটা ছিল একটু সামান্য দিয়ে হালকা আঁচে ঢেকে রাখতে হবে। তো কয়েক মিনিট পর আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এটাকে ভালো করে আমি কষিয়ে নিব। এখন যত ভালো কষা হবে তত মাংস রান্নাটা টেস্টি হবে। আর তোমরাও যদি আমার মতো এরকম করে মাংস রান্না করো তো কমেন্টে জানাবে যে বাড়িতে তোমরা কে কীরকমভাবে মাংস রান্না করো। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো আমি এখন এটাতে একটু গরম মশলা দেব, যেটাতে আমি বাড়িতে তৈরি করেছি। এরকম রান্না কষানি খেলে এরকমভাবে তুলেই রাখা যায়, বাট যেহেতু আমরা এটা ভাত দিয়ে খাবো প্রত্যেকে, তো একটু হালকা একটু ঝোল বা গ্রেভি না হলে ভালো হয় না। তো আমি একটু হালকা জল দিয়ে দিচ্ছি। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। আমার রান্নাটা এখানেই আজকে কমপ্লিট হলো। আবার প্রতিদিনের মতো আবার নতুন নতুন রান্না নিয়ে বা বাড়িতে আমি কী রান্না করি সেসব আবার আমি তোমাদের সাথে প্রত্যেক দিনের মতো শেয়ার করব। তো আজকের মতো এখানেই টাটা।